আসসালামু আলাইকুম। ক্রিক ফ্রেন্ডের পক্ষ থেকে আমি মেহেদী হাসান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এশিয়া কাপ 2025-এর ইতিমধ্যে দুটি ম্যাচ হয়ে গেছে। প্রথম ম্যাচে আফগানিস্তান আর হংকং অংশগ্রহণ করেছিল, যেখানে তারা গ্রুপ 2 থেকে অর্থাৎ গ্রুপ বি থেকে অংশগ্রহণ করেছে। প্রথমেই আফগানিস্তান ব্যাটিংয়ে নেমে 6 উইকেট 188 রান করে 20 ওভারে। হংকং সেই রান চেস করতে গিয়ে 20 ওভার খেলতে পেরেছে বটে, কিন্তু 9 উইকেটে 94 রান তুলতে সক্ষম হয়, অর্থাৎ 94 রানে হার হংকংয়ের। দ্বিতীয় ম্যাচ গতকাল 10 তারিখ ইন্ডিয়ার সাথে ইউএই ছিল। ইউএই প্রথমে ব্যাট করতে নেমে 57 রানে অল আউট হয়ে যায় মাত্র 13 ওভার 1 বল খেলে। ইন্ডিয়া ব্যাট করতে আসে, মাত্র 4.3 ওভার ব্যাট করে 1 উইকেটের বিনিময়ে তারা 60 রান তুলতে সক্ষম হয়, অর্থাৎ 9 উইকেট এক বিশাল জয় পায় ইন্ডিয়া 93 বল হাতে রেখেই। অর্থাৎ বুঝতেই পারছেন যে এশিয়া কাপে আফগানিস্তান এবং ইন্ডিয়া যে জয়লাভ করেছে, ইতিমধ্যেই কতটুকু নিজেদের আধিপত্য বিস্তার করেছে, নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে। হংকং তুলনামূলক দুর্বল দল, ইউএই তুলনামূলক দুর্বল দল। তাদেরকে কত সহজেই বাগের থাপ্পা দিয়ে ঘায়েল করা যায় আফগানিস্তান এবং ইন্ডিয়া সে কাজটাই করেছে। আজ 11 তারিখ বাংলাদেশের এশিয়া কাপের প্রথম ম্যাচ, এশিয়া কাপের 3 নম্বর ম্যাচ, বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের সাথে। অবশ্যই শুভকামনা রইল। যদিও এই হংকংয়ের সাথেই বাংলাদেশের একটা দুঃখ স্মৃতি জড়িয়ে আছে। আমরা একটা বিশ্বকাপে হংকংয়ের সাথে হেরেছিলাম। আজ যাতে তার পুনরাবৃত্তি না হয়, লিটন দাসের নেতৃত্বে পরপর 3টা সিরিজ জয়লাভ করে যে দলটা এশিয়া কাপ খেলতে গেছে, তার জন্য অবশ্যই পূর্ণ সমর্থন এবং ভরসা থাকবে, যাতে বিশাল ব্যবধানে জয়লাভ করে আফগানিস্তানের থেকেও নেট রানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলে 1 নম্বর স্থান জায়গা দখল করে নেয়। একটা জিনিস আপনাদের বলে রাখাই ভালো যে এশিয়া কাপের এই মঞ্চে কমপক্ষে 2টি ম্যাচ ভালোভাবে জয়লাভ করতে পারলেই সুপার 4-এ যাওয়া সম্ভব। আর সুপার 4 থেকে কোনো রকম করে একটু ভালো খেললেই ফাইনালে যেতে পারে স্বপ্নের বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশ